নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে আমি আসছিলাম চরমল্লিপুর যে মসজিদের কাজটা চলতেছে, তো ওই মসজিদে আসছিলাম আর কি। তো মসজিদের কাজ কোন পর্যন্ত, ঘরটর ভাঙ্গা হইলো, কী সমস্যা, সব কিছুই আর কি আপনাদের মাঝে আজকের থেকে তুলে ধরার চেষ্টা করব। মসজিদের যে টিন টুন যা আছে সব কিছু নামাই লেছে আর কি, কাঠ টাট। এখন আস্তে আস্তে চেয়ার টিয়ার আইনে বাউসাও করতেছে। ওই যে বিল্ডিং ভাঙ্গা হয়েছে, মুসল্লিরা যারা আছে সবাই আস্তে আস্তে আইতেছে আর কি। এই হলো অ্যাঙ্গেল রং টং করা হয়েছে আর কি। অ্যাঙ্গেলগুলা আগামীকালকে আশা করি আপনার টিনগুলো এসে যাবে আর কি। তো সবাই একটু ব্যবস্থা করতেছে আস্তে আস্তে। উপরে আপনার টিন খোলা হয়ে গেছে আর কি, শুধু বারান্দাটা রাখছে, কারণ বৃষ্টি বাদল আসলে যাতে বারান্দার মধ্যে নামাজটা পড়তে পারে আর কি, এই সুবিধার জন্য আর কি। তো সবাই এখন একত্রিত হইতেছে আস্তে আস্তে। তো ওনাদের সাথে কিছু কথাবার্তা বইলা এরপরে আর কি আমি বাড়িতে চলে যাই আর কি। এখানে আপনার অ্যাঙ্গেল 4 মিলি আছে আর ওগুলো 3 মিলি আছে আর কি, দুই জাতের। আবার বাম সাইডের দিয়েছে আপনার 3 মিলি আর ডাইন সাইডের দিয়েছে 4 মিলি আর কি। তো এখানে টোটাল আপনার প্রায় 690 কেজির উপরে অ্যাঙ্গেল আসছে আর কি। কাজ শুরু করে দিয়েছিল, কিন্তু হঠাৎ করে আপনার কারেন্ট গেছে গা। বিশেষ করে গ্রাম অঞ্চলে তো আপনার কারেন্টের ইয়েটা বেশি আর কি, লোডশেডিংটা বেশি। তো এই কারণে মিস্ত্রি বসা অবস্থায় রয়েছে আর কি, কারেন্ট আসে না এখনও। কারেন্টে আপনার আধা ঘন্টা দিলে আর 3 ঘন্টায় থাকে না আর কি, এই হলো একটা সমস্যা। তখন দেখা যাক, হয়তো যে কাজ। হ্যাঁ হ্যাঁ, তো সাথে সাথে সবাই আস্তে আস্তে বসতেছেন আর কি। তো আজকে আমি আইছিলাম চরমল্লিপুর আর কি, যে মসজিদের যে কাজটা চলতেছে, চলমান অবস্থায় আছে এই মসজিদের জন্য আর কি। ও কাকা একটু দেরি হয়ে গেছে, কোন ভাই নাইলে উঠে রইন, কাকুরে একটু বইবার দিন। হ্যাঁ হ্যাঁ। তো এই মসজিদের কাজের আপডেট হইল গিয়া, মসজিদের চাল ভাঙা হয়েছে, মসজিদের ভিতরে যে সিলিং আছিল প্লাস্টিকের, এগুলা খোলা হয়েছে। মসজিদের বর্গা টর্গা যা আছে সব কিছু এনে বাজের বাজ করা হয়েছে আর কি। এগুলা পরে আস্তে আস্তে ওনারা নিলামে বিক্রি করবো আর কি, বা যাই কিছু করে, এটা হচ্ছে কমিটির ইচ্ছা আর কি। তো আমার পক্ষ থেকে আমি গতকালকের আগের দিন আপনার অ্যাঙ্গেল আনছি আর কি। অ্যাঙ্গেল যে ইস্টিমেট দেওয়া হয়েছিল, সভাপতি যে ইস্টিমেট দিছে, এই ইস্টিমেট অনুসারে আমি অ্যাঙ্গেলগুলো আনছি, এবং সাথে আপনার রংটা আনা হয়েছে আর কি। এটার মধ্যে রংটা দিলে যেমন আপনার জংটা ধরবো দেরিতে আর কি, এই কারণে রং আনা হয়েছে আর কি। তো আজকে আপনার মিস্ত্রি সকাল 8:30টার দিক দিয়ে আসছে, আইসে আপনার কিছু কাজ করতে আসিল, এরপরে মুহূর্তে আপনার কারেন্ট চলে গেছে আর কি। তো এখন বাজছে প্রায় 11টার কাছাকাছি। তো অনেকক্ষণ যাবতীয় মিস্ত্রি বসে আছে, কিন্তু কারেন্টের অভাবে দেখা গেছে যে, আর আপনারা তো অনেকেই জানেন গ্রামে আপনার বিশেষ করে লোডশেডিংটা তাই বেশি। যে কাজটা আপনার 2 দিনে করা যায়, এই কাজটা আপনার 4 দিন সময় লাগে আর কি, এই কারেন্টের না থাকার কারণে আর কি। তো আজকে আমি মূলত তাদেরকে একসাথে করছি। তারা আসলে সবাই কর্মব্যস্ত মানুষ, একমাত্র আপনার মনে করেন যে সভাপতি আছে, ক্যাশিয়ার আছে, তারাই একটু মনে করেন যে একটু ফ্রি আছে আর কি। আর সবাই মনে করেন যে যার যার কর্মব্যস্ততার ভিতরেই ব্যস্ত, কেউ কৃষিকাজ নিয়ে ব্যস্ত, কেউ আপনার মনে করেন যে ধান জমি নিয়ে ব্যস্ত, এক একজন এক এক কাজে ব্যস্ত আর কি। তো তাদেরকে আজকে একত্রিত করার কারণ হলো, আপনারা যে আজকে একত্রিত করছি এটার কারণ হলো গিয়া, আপনাদের যে মসজিদের যে ভিডিওটা আমি যখন দিছিলাম, তখন এই ভিডিওটার মধ্যে খুব একটা বেশি মানে লোকে দেখছে না। তো আমি বিশেষ করে এই আমার এক আপা আছে, উনি লন্ডন থাকে আর কি। উনি মনে করেন যে ওনার মন মানসিকতা খুবই ভালো। তো ওনারে আমি মনে করেন যে এই আপনাদের যে ছবিটা আছে, এই ছবিটা সহ ওনারে আমি বলছিলাম যে আপা একটু আপনি একটু দেখেন। ওনার ইচ্ছা ছিল আমি যে প্রথম যে মসজিদ, অর্থাৎ দুর্গাপুরের যে মসজিদটা কাজ করতেছি, এই মসজিদটা মনে করেন যে কিছু দেওয়ার ইচ্ছা ছিল আর কি। যখন আপনাদের মসজিদের ভিডিওটা দিলে পরে বলতেছে যে ওই মসজিদও অনেকেই দান করছে। তো আমি যেহেতু এই মসজিদটা দেখলাম যে অবস্থাটা একটু বেশি খারাপ, তা আচ্ছা আমি নয় এটার মধ্যে একটু সহযোগিতা করলাম। তারপরে আমি ওনার সাথে পরামর্শ করলাম যে কীভাবে কী করা যায় না করা যায়। এরপরে আনুমানিক একটা এস্টিমেটের মতো কিন্তু আমি আপনার ক্যাশিয়ারের কাছ থেকে নিয়েছিলাম যে 1.5 লক্ষ টাকা বা 1,60,70,000 টাকার মতো। ওনারা আগের যে প্রথম ভিডিওটা যখন করছিলাম এরকমের মতো আমার একটা আইডিয়া দিছিল। তা আমারে বলছিল যে উনি আর
উনি এই মসজিদের যে প্রধান যে মানে উদ্যোগ, যার মাধ্যমে উনি আমারে বলছিল আফা যে আমার ভাই আছে এবং আমার আত্মীয় স্বজন যারা আছে, মানে আমার কাছের লোক যারা আছে, ধরুন ভাই বোন যারা আছে পরিবারের সবার কাছ থেকে আমি অল্প 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 করে সবার কাছ থেকে ম্যানেজ করে দেখা গেছে যে তোমার আমি যদি লাখখানিকটাও যদি দিতে পারি তাও তো তোমার আগাইলো। তো এই কাজ বাবদ এখন পর্যন্ত মনে করেন যে যারা সবচেয়ে বেশি অবদান আছে এটা হচ্ছে আমার লন্ডনের এক আফা। উনি এই যে আমি মিটিং চলাকালীন কিন্তু আপনার সামনেই আমি কথা বলছিলাম ওনার সাথে, তো উনি বলছে যে আপনি কাজ করুন, যদি মনে করেন যে টাকার লাগে আপনি টে হইন তাহলে টাকা আমরা দিয়াম। তো আমি যেহেতু কাজ করছি ওনাদের কথা হইলে আপনি ভিডিওটা ছাড়ার পরে যদি কেউ আমাদের সাথে সামিল হয় তাহলে তো ভালো, আর যদি কেউ দেখা গেছে যে সামিল না হয় তাহলে মনে করেন যে আমরা একলাই করব। তো এই পর্যন্ত উনি আমার কাছে 1,33,000 টাকা পাঠাইছেন। এরপরে আপনার আরেকজন আছে আমেরিকার মাসি, উনিও দিছে প্রায় 42,000 টাকার উপরে। আর একজন আছে আমেরিকা লন্ডনেরই, উনি দিছে 5,000। তো তিনজনে মিলাই মনে করেন যে এই কাজটা আমরা করতেছি আর কি। আমাদের বাজেট হলো 1,80,000 টাকা। এর ভিতরে যদি মনে করেন যে এর বাইরে যায় তাহলে তো আমি আপনাদের বলেই রাখছিলাম যে এর বেশি যদি হয় তাহলে মনে করেন যে এটা আপনারা মসজিদ কমিটি একটু বহন করা লাগবে আর কি। এই কথাটাই বইলে আমি ওনাদের কাছ থেকে এই দায়িত্বটা নিয়েছিলাম। আর আমারে মূলত যিনি আপনার টাকাগুলা প্রথম দিছে উনি আমার দায়িত্বটা দিছে যে তুমি যদি জিনিসগুলা কিনে একটু বাজারে সেরা সেরা জিনিস যদি কিনে দিতে পারো তাহলে যেমন আমিও একটু দেখে শান্তি পাইলাম আর কি। তো যার কারণে মনে করেন যে আমি এই দায়িত্বগুলা কিন্তু নিজের মাথাত নিছি। এর আগের যে মসজিদের কাজটা করছি তারাটা কিন্তু তারাই করছে, আমি শুধু টাকাগুলো হস্তান্তর করে দিছি আর কি। এখন যেহেতু মনে করেন যেন টাকার সংখ্যাটা একটু কমেই তুলনামূলকভাবে, এই কারণে আর এই মসজিদে আপনার টোটাল কমপ্লিট করলে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার উপরে লাগে। তো এই কারণে আপনার এই দায়িত্বটা আমি নিছিলাম। তো আগামীকালকে আপনার টিনগুলা কিনতে যাই আর কি। যারা আপনার এই মসজিদে দান করছেন আপনারা, বিশেষ করে আমার যে লন্ডনের এক আফা, উনি সবচেয়ে বেশি অবদান ওনার। এরপরে আছে আমার এক লন্ডনের মাসি, ওনারও অবদান আছে। মনে করেন যে ওনাদের জন্য আপনারা খাস দিলে দোয়া করেন সবাই, আপনারা নামাজ টামাজ পড়িয়া ওনাদের জন্য দোয়া করেন, ওনারা যাতে সবসময় ভালো থাকে এবং সুস্থ থাকে। ওনারা যদি ভালো থাকে তো এরকম মনে করেন যে যারা একবারে দেখা গেছে জরাজীর্ণ মসজিদ আছে আমার সামনে যদি কোনো সময় পড়ে তাহলে হয়তো আমি ভিডিও দিলে তারা আগুয়ে আইব। তারা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, তাদের পরিবার যাতে ভালো থাকে, আপনারা সবাই তাদের লেগে দোয়া করেন। আর আপনারা সুন্দরভাবে নামাজ পড়েন, এটাই উনি চায়। যারা দান করছে তারাও চায় যে ওনারা যাতে সুন্দরভাবে যাতে এই মসজিদটার মধ্যে নতুন করে যাতে আবার বৃষ্টি বাদল আসলে যাতে নামাজের কোনো কষ্ট না হয়, এই সুবাদেই কিন্তু সবাই আগাইছে আর কি। তো তিনজনে এই মসজিদের দায়িত্বদার আছে আর কি। প্রধান হয়েছে হলো আমার লন্ডনের এক আফা, আর একজন আছে, আর একজন হয়েছে আমেরিকার এক মাসি আর কি। তো তিনজনেই আপনার এই মসজিদের কাজে সহযোগিতা করছে। তো আজকে যে মসজিদটা যে ভাঙা হয়েছে আমি ভিতর থেকে তো আপনারা দেখাইছি না, তো এন আসলে রৌদ্রের পরিমাণটা অনেক বেশি, অনেক কষ্ট হইতেছে তারার। আমি ভিতরে সবাই নিয়ে একটু দেখাই আপনারা যে কী পরিমাণ ভাঙ্গা হইলো না হইলো। আর সবাই আপনারা দোয়া করেন, যারা যারা আপনারা দোয়া করেন। চলেন আপনারা যে মসজিদটা ভাঙ্গা হয়েছে কীভাবে কী সমস্যা এগুলো একটু দেখাইস। হয় এটা আমি কইছি, এটা আমি বলছি ভাই। তো মসজিদের ভিতরের অবস্থানটা আপনাদেরকে একটু দেখাই, যেহেতু আমি আইসি টুটকি নাটকি যা আছে সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আর কি। তো এইলো আপনার মসজিদের উপর, তো এনার শুধু দন্নাটা আছে আর কি। আর এগুলো হয়েছে আপনার প্লাস্টিকের যে সিলিং আছে, এই সিলিংয়ের টাইলসগুলো আর কি খুললে আর একবার এলোমেলো হয়ে যাবো, এই কারণে এইভাবেই রাখা হয়েছে আর কি মসজিদের ভিতর। আর এটা তো মিমঘরটাই, তো এটা তো এমনিতে আপনার পাকা করা আর কি, এই কারণে আর কিছু হালকা পাতলা জিনিসপত্র যেগুলো খুব জরুরি দরকারি এগুলো আর কি মসজিদের ভিতরে রাখা হয়েছে আর কি। আর বর্গা টিন টুন যা আছে এগুলা কমিটির লোকেরা আছে, তারা বিক্রি করে দিব আর কি আস্তে আস্তে। তো আশা করা যায় আজকে হইল গিয়ে আপনার বুধবার, আশা করতে পারি যে রবিবার অথবা সোমবারের ভিতরে কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যদি কোনো বিপদ আপদ না আসে। তো আমরা আজকে বুধবার, তো বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবারের অথবা সোমবারের ভিতরেই কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটা না যদি কারেন্ট থাকতো বা কাজটা যদি শীতকালে করা হইতো তাহলে মনে করেন যে আপনার 3 দিনের ভিতরেই টোটাল কাজ কমপ্লিট হয়ে যেত আর কি।
এখন যেহেতু আপনার বর্ষাকালের সিজন এই কারণে আর কি, তবে বৃষ্টি এনে পড়লেও কোনো সমস্যা নাই, কারণ নিচটা তো টাইস করা আছে, এর লাগিন আর কি অসুবিধা হইতো না। তো আমার যতটুকু দায়িত্ব ছিল চেষ্টা করছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানির। এর ভিতরে কোনো ভুল ত্রুটি হলে আপনারা কমেন্টে জানান, আমি আবার আপনাদেরকে দেখানির চেষ্টা করবো। আমার কি নিচটা এমনিতে সুন্দর আছে, নিচ আকারে ফুল টাইস করা আর কি, উপরটাই সমস্যা ছিল। যাই হোক, এই সমস্যাটা সমাধান হয়ে যাইব আর কি। নামাজ পড়তে গেলে দেখা গেছে যে পানি পড়তো আর কি, তো এই সমস্যাটাই সমাধান হইব আশাবাদী আর কি আমরা। লোকে আপনার মেস্তরি সাহেব আর কি, ভাই আপনার কাছে অনুরোধ রইল, মসজিদের কাজ যেহেতু আপনার তো দায়িত্ব আছে, সুন্দরভাবে যেভাবে করণ লাগে এভাবে করবেন। আর যদি কোনো জিনিসের লাগে তাহলে আমার জানাইবেন। আর মনে করেন যে টাকা টুকার বিষয়ে আপনি কোনো ডরেন না, যে খাম শেষ করে একবারেও টাকা নিতে পারবেন না, অথবা ভাঙে ভাঙেও নিতে পারবেন, এটা আপনার ইচ্ছা আর কি। তবে কথা একটাই, কাজটা যাতে একেবারে মনের মতো করে করবেন। একজন মানুষে যাতে, আমি যাতে একজনের দেখাইলেও যাতে কয় যে না কাজটা সুন্দর হয়েছে। আর টিন কি আপনি মসজিদের মধ্যে তো সাদা টিনই সবচেয়ে ভালো হইব, ঠিক না? তো উনি আবার আপনার অ্যাঙ্গেলের কাজও করব, আবার টিন লাগানোর কাজও করব আর কি, দুয়োটা কাজই করব। তো এই যে ওগুলোকে অ্যাঙ্গেল তো আপনার প্রথমে দেখাইছি আর কি। তো মেস্তরি সাহেব যতটুকু পারে, উনিও মুসলিম সম্প্রদায়েরই, তো উনি যতটুকু সম্ভব সুন্দর করে করার চেষ্টা করব আর কি। আমরা যে এখানে একত্রিত হইলাম, আসলে আমাদের উদ্দেশ্য হইল আমাদের মসজিদে যে জীর্ণ শীর্ণ আছেন, চালটা নষ্ট আছেন, যারা এরকম সাহায্য করছে, সহযোগিতা করছে, আমরা তাদের উদ্দেশ্যে কি করব? দোয়া করবো আল্লাহ তাআলা যাতে তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করে, এরকম বালা মুসিবত থেকে হেফাজত করে, এরকম মানে সংসারে আয় উন্নতি হয়, এবং ওনাদের পূর্বপুরুষ যারা আছে আল্লাহ তাআলা যাতে ওনাদেরকে জান্নাতবাসী করে। এই জন্য আমরা সবাই দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, তোমার মসজিদে বসে আমরা তোমার শাহী দরবারে কতিপয় গুনাহগার বান্দা হাত বাড়াইলাম, দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আমরা যারা হাত তুলছি আল্লাহ, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ খাস করে যারা এই মসজিদে সাহায্য করতেছে, সহযোগিতা করতেছে আল্লাহ, এই আল্লাহ সংস্কার কাজের মধ্যে সহযোগিতা করতেছে টাকা দিয়া, পয়সা দিয়া, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। তাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, পেরেশানি, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো আল্লাহ। তাদেরকে তুমি অভাব অনটন থেকে হেফাজত করো, অসুখ বিসুখ থেকে হেফাজত করো আল্লাহ। কামাই রোজগারের মধ্যে তুমি বরকত দান করো, হালাল রুজি কামাই করার তৌফিক দান করো আল্লাহ। যারা সাহায্য করতেছে আল্লাহ, তাদের পরিবারের যারা দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহ, পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে বিদায় নিছে, জানি না কবরে কি অবস্থা আল্লাহ, তুমি এই মসজিদের দানকে উসিলা করিয়া তাদের কবরে আযাবকে তুমি মাফ করে দাও আল্লাহ। তাদের কবরকে তুমি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। তাদের মানে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে আল্লাহ, তাদেরকেও তোমার হাতে সুপর্দ করলাম, তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করিও আল্লাহ। আমাদের দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের পক্ষ থেকে হাজারো কোটি দুরূদ ও সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আথারে পৌঁছায় দাও আল্লাহ। আমরা যাদের উদ্দেশ্যে হাত উঠাইছি আল্লাহ, যারা এরকম সাহায্য করতেছে, সহযোগিতা করতেছে আল্লাহ, তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। তাদেরকে তুমি আল্লাহ মাফ করে দাও। তাদের কামাই রোজগারের মধ্যে তুমি বরকত দান করো। তাদেরকে আল্লাহ সহি সালামতে রাখো, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি মাত্র এলাম আর কি বাড়িতে, তো মসজিদে যে কাজকর্ম চলতেছেন এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি। যেহেতু আমাদের আফা দায়িত্ব দিছিল এবং মাসিমা, আমার এক আরেক আফা আছে, তো তাদের দায়িত্বটুকু আমি পালন করার চেষ্টা করছি আর কি। তো সীমা স্কুল থেকে আয়া পড়ছে। বাবা আমের কষ বলবো এটা
ফুচকা বানাইব আর একদিন বাবা খাইবা না যাও। তারপরে গরম পড়লো বোঝা যায় না বাতাসটা থাকলে। হ্যাঁ অনেক কি অবস্থা অনেক কিরকম যে অনেক অবস্থাটা কি তা কমছে একটু হ্যাঁ ভালাই না যাবি বেড পাউডার মোহনগঞ্জের তেল হইবে না না যাবি বেড পাউডার আমারটা নাই গরুর ওষুধ তো আমি রাখি না যাই হোক অনেক একটু দেওয়া যায় বালাই হ্যাঁ না মার দেওয়া লাগবে না খালি সাদা পানি দিবে আমি গতকালকে কি একটা কোম্পানি থেকে আপনার একটা শরবত পাইছিলাম আর কি এটা খাইতেছে এটা হলো কি আপনার 1 লিটার আর কি ওই যে বাবা এটা কি কমলা লেবুর শরবত দিয়ে বানাইছে বোধহয়। এটা লাগে পাতলা হ্যাঁ একবারে পাতলা কমলার ই দিয়ে এরকম দেখতে একটু জুস আন্দা ছুটকি ছুটকি লাগছে ভালো লাগছে না ছুটকি ছুটকি লাগে তুমি তো খাইলাম নাম খেতেন কয় তুমি খাইতাম কেমন মানে লাগে খেতে না না বালাই লাগবো ছুটকি ছুটকি লাগে তুমি তো খাই দেবো মাথা ধরবে করলাম মাথা ঘুরান দিতে রে জান গিয়া বাজার উদয় আর লেট করে লাভ নাই বাড়িতে এটা একটা পাউডার আছে এটা কি জানি পাউডার আছে এটা আনলে পরে আর মাছ মাছামাছিটা কম বয় বাজার হ্যাঁ জান গিয়া দেরি হয়ে যাইতেছে পরে তো আবার আইবেন রাত করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা চলে যাই তা আপনারা দুই ভাই বোনে মিলে কি ধরো এই বামাত খাইতেছে এই যে দাও এটা করে না কি করতেছ প্যারাগ্রাফ পড়তেছ এগুলো হচ্ছে আপনার তালের আর কি তো পুরুষ তাল গাছ থেকে এইগুলা পরে আর কি তো এইগুলা আপনার কয়েকদিন পরে উঠে বৃষ্টি হয়েছিল তো তাকে মাটির সাথে মিশে গেছে উড়ে উড়ে গেছে যে এটি সাইডে দে তো একটু রোদটা লাগো করে বিয়ালে নিবা না হয় যা তো এটি বালা জল তারবা হয় এই তোমার পাউডার দ্বারা যে আলা বালা ডি সবজি না এটি বালা জ্বলবো একটু শুকায় তুলে দিবে রৌদ্র থাকলে অনেক কিছুই শুকানো যায় রান্না বান্নার কাজের লাগে আর কি বৃষ্টি বাদল থাকলে তো সবই শেষ মাটির সাথে মিশা যায় হুম আমি আর সীমা একটু বাতাসের মধ্যে আর কি দাঁড়াইলাম ঘরে কারেন্ট নাই গে কারেন্ট নাই এখানে কিন্তু জায়গাটার মধ্যে প্রচুর পরিমাণে সুন্দর বাতাস এটা যদি মনে করে একটা বনের একটা কিছু বানানো যেত সারাদিন বয়ে থাকলো মুক্ত বাতাস কারেন্টের বিল দেওয়া লাগতো না কোনো কিছু করানো লাগতো না এমনিতেই বাতাস
আসলে এই জায়গাটার মধ্যে দাঁড়াইলে শরীরটা একেবারে ঠান্ডা হয়ে যায়। কত সুন্দর বাতাস, চতুর্দিক দিয়ে গাছ গাছালি, এদিক দিয়ে তো খালি গাছের পাতাই, হুম, এই বাতাসে আর জায়গাটা আরো কত সুন্দর। বর্ষাকালে কিন্তু এনে মাছও মারন যায় বসি ফেলায়। রোয়ের থেকে ওই যে দেখেন এদিকে পাকার আছে। কমলি শাক হইব আর কয়েকদিন পরে, এখন না। যখন তোমার আমি ছিঙ্কেছিলাম শুকনো জায়গার মধ্যে কমলি শাক রোপণ করছি, হ্যাঁ দেখছি। দেখছো না? হুম, শুকনো ওই তো। জায়গার মধ্যে কমলি শাক, এবার কমলি শাক এটা লেগে তো আমি তো সময় সারা পাই, বছর পাওয়া যায়। আমি তো তোমার সময় পাই না। নাইলে আমার যে বাড়ির সামনে মনে করো যে যাই যতটুকু জায়গা আছে অতটুকু জায়গা যদি অন্য কেউ থাকতো তাহলে অনেক কিছু করবে, কিন্তু এখন আমি তো সময় পাই না, কারণ ব্যস্ততার ভিত্তিতে তাহন লাগে, এই কারণে আর কি। এখন যে যেটা করে এইটা লই তাহন লাগে, এর বাইরে কিছু হয় না। ঘরের ভিতরে আইলে আরো গরম লাগে বেশি। ঘরের এমনি ভিতরে যাই হোক, অতক্ষণ পরে কারেন্ট আছে না, আমরা তো লোডশেডিং এর সমস্যাটা বেশি। আমি যে জায়গাত গেছি না, এই জায়গাতেও তোমার কারেন্ট নাই, কারেন্টের লেগে তোমার মিস্ত্রি বই রয়েছে, এই যে মসজিদের যে কাজটা। কারেন্ট লোডশেডিং বলে এবার বেশি হইব। হ্যাঁ ওইতেই আছে। তো যাই হোক, তোমার মনে করো যে কারেন্ট আইলেই বাবা কাজ শুরু করে দেবো কইছে আর কি। কইছে দাদা আমি রাত্রে 10টা বাজলে 10টার সময় আমি যতটুকু পারি কাজ শেষ করে দেয়, বাড়ি কাছেই। কইছি যে ভাই আপনার দায়িত্ব মতে সুন্দর করে কাজটা, কারণ যেহেতু আফা আমার কাজটা দিছে, আমি যাতে কাজটা সুন্দরভাবে করতে পারি, এবং মাসি আমার যে দায়িত্বটা দিছে এই দায়িত্বটা যাতে আমি সঠিকভাবে পালন করতে পারি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন।